পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর বিনামূল্যে রেশন পরিষেবা নিয়ে বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে। যারা বিনামূল্যে রেশন গ্রহণ করছেন তাদেরকে করতে হবে কয়েকটি বিশেষ কাজ। আর যারা নতুন কার্ড করার কথা ভাবছেন তাদেরও জন্য সরকার নিতে চলেছে এই পদক্ষেপগুলি। তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম। টাইম ডেস্ক চ্যানেলে আবারও সকলকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে রেশন নিয়ে নতুন নিয়ম চালু করা হলো। পশ্চিমবঙ্গ সরকার এবার জানিয়েছে নতুন কার্ড করতে গেলে সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তারা সমস্ত কিছু ভেরিফাই করবে। সারা দেশের কোটি কোটি জনতার জন্য যে রেশন কার্ড ইস্যু করা হয় তার বেশ কিছু সুবিধা রয়েছে, তবে এই কার্ড নিয়ে জালিয়াতিও কম হয় না। আগামী দিনে যে সকল রেশন কার্ড দেওয়া হবে সেই সমস্ত কার্ডে যুক্ত হবে নতুন ফিচার্স। তাই আগের থেকেই সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর। আর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তর নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুরনো কার্ডে বিনামূল্যে রেশন পেতে আবার ভেরিফিকেশন এবং নতুন কার্ড দেওয়ার আগে বিশেষ যাচাই প্রক্রিয়া হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR ঘিরে প্রশ্ন উঠেছে ভোটার কার্ড, রেশন কার্ড ও আধার কার্ডের কার্যকারিতা নিয়ে। এই তিনটেতেই জনতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত। বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলেছে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকার। তবে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে তো কার্ড ইস্যু করতেই হবে। আর এই পরিস্থিতিতে রাজ্যের খাদ্য দপ্তর আরও কঠোর অবস্থান নিতে চলেছে বলে জানা যাচ্ছে। যদি ভবিষ্যতে কোনো পরিবার কার্ডের জন্য আবেদন করে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উক্ত আবেদনকারীর বাড়িতে গিয়ে সরাসরি যাচাই করতে হবে, অর্থাৎ কার্ডের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। নতুন কার্ড দেওয়ার আগে খাদ্য দপ্তর অধিকারক নিম্নোক্ত বিষয়গুলি খতিয়ে দেখবে, যেমন আবেদনকারীর পরিবার সত্যি কি যোগ্য কিনা, আবেদনকারীর আর্থিক অবস্থা দেখা হবে, আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যা দেখা হবে, আবেদনকারীর বর্তমান ঠিকানা সহ অন্যান্য সমস্ত তথ্য সারজমিনে যাচাই করা হবে। আবেদনকারীর পরিবারের অন্যদের রেশন কার্ড আছে কি না সেটাও দেখা হবে। সমস্ত সত্যটা যাচাই করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা। এই সকল তথ্য যাচাই করার পরে যদি উক্ত আবেদনকারী যোগ্য বিবেচিত হন তবেই তারা নতুন কার্ড ইস্যু করা হবে। এবার যাদের পুরনো রেশন কার্ড বা যারা পুরনো রেশন গ্রাহক আছেন তাদেরকে কী করতে হবে তাদের কার্ড চালু রাখতে গেলে? যাদের ইতিমধ্যে কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই এই মাসের মধ্যেই কার্ডের EKYC করে নিতে হবে। যারা রেশন কার্ড EKYC করবেন না তাদের সমস্ত কার্ড স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই যদি আপনিও আপনার কার্ডের EKYC এখনও না করে থাকেন তবে আর বিলম্ব না করে তাড়াতাড়ি করিয়ে নিন, না হলে কিন্তু আপনার ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে আর আপনার কার্ডটাও বন্ধ হয়ে যাবে।